রাধে 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 রাধে। আজকে একটা বিশেষ দিন, নৃসিংহ চতুর্দশী। অর্থাৎ দেখুন, দণ্ডবোধ বসো, রাধে রাধে। তো দেখুন, আমরা পৃথিবীতে এসেছি এই 10 মাস 10 দিন যখন মায়ের পেটে ছিলাম, তখন আমরা কীরকমভাবে ছিলাম? একটা জড় বস্তু, এছাড়া আমাদের কোনো চেতনা ছিল না। আমরা এই পৃথিবীতে এসে, অর্থাৎ আমরা নিজেদের স্বরূপ ভুলে গেছি। আমাদের নিজের স্বরূপটা কি? আমরা হচ্ছে আত্মা, অর্থাৎ পরমাত্মার অংশ। শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন যে পিতা অহম, অর্থাৎ আমি পিতা, এবং বীজপ্রদ পিতা, তিনি বীজদান করেন। অর্থাৎ আমরা আমাদের মানে অভাবটা কোথায়? সেটা হচ্ছে কি, আমাদের ভাব নেই, অর্থাৎ ভাবের ঘরে অভাব। অর্থাৎ আমরা যত পাচ্ছি তত আমরা বলছি যে আরও দাও, আরও দাও। তো দেখুন, আমাদের চাওয়া পাওয়াটা এবং কি চাইতে হবে এবং কি বলতে হবে কিছুই জানি না। তবে সাধুগুরু বৈষ্ণব বলছেন যে মহাজন যেন কতশো পন্থা, মহাজন যে পথে হেঁটেছেন। দেখুন না, বাড়ি গাড়ি টাকা অর্থ সম্পদ, সেটা যে পথে হেঁটেছে মানুষ সেটা না, মহাজন যে পথে হেঁটেছেন। মহাজন কোন পথে হেঁটেছেন? মহাজন হচ্ছেন সেই আলোর পথে, অর্থাৎ রাধা মাধব আমাদের যে অন্তরাত্মার যে পিতা মাতা বন্ধু সখা। আপনি যেভাবেই আপনি তাকে ভালোবাসেন, সন্তান রূপে যদি ভালোবাসেন, পিতা মাতা বন্ধু সখা রূপে ভালোবাসেন, সবই তিনি। অর্থাৎ কেউ গোপাল বলে সন্তান রূপে ভালোবাসে, কেউ স্বামী বলে, কেউ সখা রূপে, কেউ বন্ধু রূপে। তো দেখুন, একটা মানুষের দ্বারা ধরো একটা মানুষের, আরে রাখো, ওরা ব্রত করেছে, ওরা ইয়ে করবে। একটা মানুষের, দেখুন, আপনি কেন ভালোবাসবেন কৃষ্ণকে বলছি। একটা মানুষের গুণ, আগে তার গুণ শুনতে হবে, যে সে মানুষটা খুব ভালো, ভালো নাচতে পারে, ভালো গাইতে পারে, ভালো আঁকতে পারে, ভালো আবৃত্তি করতে পারে। তো একটা মানুষের সম্বন্ধে যদি আপনি সমানে গুণ গাইতে থাকেন, অটোমেটিক আপনার তাকে ভালো লাগবে। সেরকম আসুন কৃষ্ণ গুণগান, কৃষ্ণের গুণটা আগে জানুন। কেন আমরা কৃষ্ণকে ভালোবাসবো, কেন আমরা কৃষ্ণকে ভালোবাসবো, কেন আমরা তাকে ভালোবাসবো, কেন তার প্রতি আমাদের কৃষ্ণকে, এবং কেন আমরা তাকে ভালোবাসবো, এবং আমাদের করণীয় এরকম শক্ত, এরকম এই কথা বললে একসাথে ওই দিকেই ভাবি বন্ধু আবার কিছু কথা বললো। আজকে নৃসিংহ চতুর্দশীর ব্রত, অর্থাৎ পিতা মাতার জন্য আমরা ব্রত করেছি। অনুকল্প, অর্থাৎ অল্প আহার। দেখুন, ডাল রুটি ভাত তো রোজই খাই, কিন্তু অল্প আহার। আমাদের সংযম দরকার, তপস্যা দরকার, ত্যাগ দরকার, আমাদের নিয়মের মধ্যে থাকা দরকার। আমরা মানুষ, আমাদের হুঁশ নেই, সুতরাং আমাদের সেই হুঁশ আনতে হবে। নৃসিংহ চতুর্দশী, রাধে রাধে। তো আসুন, এই যে দেখুন, আমরা ভগবত পথে চলেছি। এই যে আমাদের সাধুগুরু বৈষ্ণব, আজকে পাঠ হবে, পাঠ হলো আজকে এখানে দাঁড়ায় হাওয়াতে পাঠ হলো, এবং এই এখানে আমরা সেই ব্রতর অনুষ্ঠান করছি, এবং আমাদের সবাইকে ভগবান বলছেন স্বাগতম, স্বাগতম, ওয়েলকাম। তো আমাদেরকে সেই পথে আসতে হবে। রাধে রাধে।